বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তা আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তা আজকে এই রবীন্দ্র জয়ন্তীতে বিকেলবেলা মনটা চাইলো একটু ঘুরতে যেতে। তা কোথায় ঘুরতে যাব না, হালি শহরে মায়ের বাড়ি, যেখানে মা কালীর মন্দির, ভোগ, সমস্ত কিছু আজকে তোমাদেরকে ডিটেলস দেখাবো। তা চলো, ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা একদম প্রথম থেকে একদম দেখো যে আমরা হালি শহরে গেলাম এবং আমাদের বলা আছে ভোগ রেখে দেওয়ার জন্য, তাই ভোগ রেখেও দিয়েছে। তা কিভাবে ভোগ টোগ মানে ভোগের কুপন কিভাবে কাটা যায় সেগুলো সমস্ত কিছু তোমাদের কাছে আজকে ডিটেলস দেখাবো। তা ভিডিওটা একদম স্কিপ করবে না, চলো শুরু করা যাক। তা প্রথমত আমি দেখাবো আমার শহর সোদপুর। এটা হচ্ছে সোদপুর স্টেশন। যারা যারা সোদপুরে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কারা সোদপুরে থাকো। তা আমি সোদপুরে থাকি, আমি সোদপুর স্টেশনে দাঁড়িয়ে। আর প্রথম ট্রেন এসেছিলো গেদে লোকাল। গেদের লোকালে প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে গেদে লোকালে উঠতে পারিনি। তারপরের ট্রেন আমি নৈহাটিতে উঠে গেছিলাম। তা নৈহাটিতে উঠে আমি নৈহাটি লোকালে করে আমি নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছিলাম এবং ওইখান থেকে রাস্তায় বেরিয়ে এসে হালিশহরের প্রচুর হালিশহর যাওয়ার গাড়ি থাকে। তা প্রথমে 81 তো যাই ওইখান থেকে, কিন্তু বাস পাইনি বলে আমরা টোটোতেই গেছিলাম, কারণ টোটোতে 250 টাকা করে ভাড়া নিয়েছিল। আর হালিশহর বাজার যেতে গেলে টোটো নেয় 30 টাকা, আর আমরা যেহেতু রিজার্ভে গেছিলাম সেই কারণে আমাদের থেকে 150 টাকা নিয়েছিল। তা টোটোয় করে আমরা পৌঁছে গেলাম হালিশহর মন্দির। তোমরা কিন্তু চাইলে নৈহাটি পেট্রোল পাম্প থেকে কিছু ম্যাজিক গাড়ি ছাড়ে ওইটাতে করেও আসতে পারো। তা আমরা মন্দিরে এসে প্রথমত সবার আগে আমরা ডালার দোকানে চলে গেছিলাম। তোমরা উল্টো দিকেই দেখবে প্রচুর ডালার দোকান, সেখানে নারকেল, ব্যানানা, লেবু, শাড়ি সমস্ত কিছু থাকে, মালাও থাকে। আর সব কিছু নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকলাম, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি করতে পারিনি। আর মন্দিরের আসল রহস্যটা, এটা কিন্তু রামপ্রসাদের বাড়ি। রামপ্রসাদের মা কালীকেই এখনও অবধি এখানে পুজো করা হয়, সেই কারণেই এতই জনপ্রিয় এই হালিশহর। যারা যারা জানো না তাদের কিন্তু আজকে আমি বলে দিলাম, এটা কিন্তু রামপ্রসাদের বাড়ি। আর এই রামপ্রসাদের কালীকেই কিন্তু পুজো করা হয়, বহু বছর ধরে এই পুজো করা হচ্ছে। আর এটা হচ্ছে ভোগের ঘর, মানে যারা যারা ভোগ খাবে তারা সকালবেলা চলে আসতে হবে। 1টা নাগাদ ভোগ দেয়, দুপুর 1টা নাগাদ ভোগ দিয়ে দেয়। ভোগের কুপন 60 টাকা, মানে 60 টাকা। আর ভোগে দেয় হচ্ছে খিচুড়ি, লাবড়া, সাথে একটা খুঁড়িতে পায়েস আর আলু ভাজা। ভোগটা দুর্দান্ত খেতে। তোমরা চাইলে তোমরা কিন্তু সকালবেলা চলে যেতে পারো, তোমরা গিয়ে ভোগের কুপন কেটে নেবে 60 রুপিস। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের চেনাশোনা ছিল সেই কারণে আমরা বলে রেখেছিলাম যে আমাদের একটু রেখে দিতে ভোগ, সেই জন্য আমাদের জন্য রেখে দিয়েছিল। কিন্তু আমরা গেছিলাম সন্ধেবেলা কিন্তু গেলে ভোগ পাওয়া যায় না। ভোগ পেতে গেলে কিন্তু সকালবেলা আসতে হবে। 1টার আগে মোটামুটি 10টার মধ্যে তুমি মন্দিরে পৌঁছে গেলে তাহলে ভোগের কুপন তুমি পেয়ে যাবে, সেখান থেকে তুমি ভোগের কুপন কেটে নিতে পারবে। আর এই হচ্ছে পাশে একটা পুকুর, যে পুকুরটাকে সুন্দর করে সাজিয়েছে। এখানে প্রচুর মাছও আছে, কচ্ছপও আছে। সকালের দিকে খুব ভালোভাবে দেখা যায় কচ্ছপগুলো, মাছগুলো খুব ভালোভাবে দেখা যায়। বাচ্চারা দেখলে সত্যি খুব আনন্দ পায়। আমিও দেখেছি, যেহেতু রাত্রিতে গেছি, মানে সন্ধে হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে আমি কিছু দেখাতে পারিনি। তোমরা আসলে কিন্তু অবশ্যই সকালে এসো। চলো, টাটা, সবাই কিন্তু ভালো থেকো।